হ্যালো এভরিওয়ান। তো আজ আমার চ্যানেলে আমি ফার্স্ট ব্লগ পোস্ট করছি। তো আমরা আজকে একটা ছোটোখাটো পিকনিক মতন করেছিলাম। তো ভিডিওটা আমি স্টার্ট করিনি, আমার একটা বান্ধবী স্টার্ট করেছে। আমি মাঝখান থেকে সেটা হাই হ্যালো করে দিলাম। তারপর আমি আমার নিজের কাজে লেগে পড়লাম। আস্তে আস্তে আমি আলুটা সিদ্ধ করে নিলাম। তো আজ আমরা বানাতে চলেছি ভিখারিদের বার্গার। যারা আমাদের মতন খুব ভিখারি, যাদের মানে বার্গার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু অনেক টাকার জন্য বানাতে পারছে না, তারা এরমভাবে একবার করে খেয়ে দেখুন, খুব টেস্টি লাগবে। তো আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ, ধনেপাতা, নুন, লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে হালকা করে একটু মাইখা নিলাম। তো তারপরে হালকা আলুটা একটু সিদ্ধ হয়নি, একটু কম সিদ্ধ হয়েছিল, তাও আমি আস্তে আস্তে পুরো ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমরা একটা ডিম ফাটিয়ে নিলাম একটু নুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে। তারপরে আলুটাকে আমরা সেভ করে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে একটা বিস্কুটের গোলায় হালকা করে আমরা দুবার কোট করেছিলাম। আপনাদের যেরকম ইচ্ছা যত কোট করবেন, যে দুবার তিনবার যত কোট করবেন তত টেস্টি হবে খেতে। তো আমরা দুবার করেছিলাম, মানে যত মুচমুচে হবে, তো আমরা দুবার কোট করেছিলাম। তো তারপরে আমরা একটা ডিম পোচ করে নিলাম। ডিমের ওপর একটু হালকা করে নুন আর হালকা করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, ওটা আরও টেস্টি হবে। ডিমটা দিলে, ডিমের পোচটা দিলে আরও টেস্টি হবে, ওই জন্য আমরা ডিম পোচটাও দিয়েছিলাম। তো আশা করি সবার ডিম পোচ খেতে যার যেমন পছন্দ সে তেমন খাবে। আমাদের ডিম পোচটা সবার পছন্দ, তাই আমরা ডিম পোচটা খেয়েছিলাম। তারপর আমরা ওই বার্গারের পেটিগুলো ভালো করে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে আমাদের সব কিছু এখন রেডি হয়ে গেছে। এবার বার্গারের বানটাকে রেডি করতে হবে। তো আমরা এখন তাওয়াতে হালকা করে একটু বাটার নিয়ে একটু ওই রুটিগুলো একটু হালকা করে একটু সেঁকে নিলাম। তো আমাদের এখন সব কিছু ডান। এবার আমরা আস্তে আস্তে টপিংস দিয়ে সাজাবো, একটু পেঁয়াজ, একটু টমেটো, আর তার উপরে ওই প্যাটিটা, তার উপরে ওই ডিম পোচটা। আর আমরা তো পুরো চিজ খেতে, আমরা চিজের রাজা, আমরা চিজ খেতে খুব পছন্দ করি। আমার চিজের পুরো ফেভারিট আমাদের, ওই জন্য আমরা বেশি বেশি করে চিজ দিয়েছিলাম। আরও নিচে তারপরে অনেক চিজ দিয়েছিলাম, সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা এই ক্লিপগুলো নিয়েছিলাম, এইগুলো তো আমরা পুরো ভরে চিজ দিয়েছিলাম। তার উপরে ওটা আমরা চাপিয়ে দিয়েছিলাম। গাইস যা খেতে হয়েছে না, পুরো দারুণ খেতে হয়েছিল গাইস। আপনারা একবার ট্রাই করে দেখুন, খুব টেস্টি হয়েছিল। তো আমাদের এরকম করে নিয়ে একবার আমরা স্টিম রেখেছিলাম, তো সেই ক্লিপটা তো আর নেওয়া হয়নি। তারপরে এর খাওয়ার রিয়াকশানটা দেখো গাইস, মানে এতটা পরিমাণে টেস্টি হয়েছে যে খাওয়ার রিয়াকশানটা দেখো, দেখো গাইস। তারপর তো আমরা আছি, আমাদের তো অবভিয়াসলি ফেভারিট হবে। আমার মুখের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে যে আমার কতটা ভালো লেগেছে। তো সবাই রিভিউ দিচ্ছে, এ তো আর কিছু বলতেই পারছে না। তারপরে আরও আছে, এ তো আরও, মানে স্কুলে যাবে তো কী হয়েছে, আগে খেয়ে তারপর যেতে হবে। তো আমরা গাইস খুব মজা করেছিলাম। এইখানে আমাদের মিনি ব্লগটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, টাটা বাই।